জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভগবানের কৃপায় আনন্দিত আছেন। আমরা আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের ৬১তম শ্লোকে আলোচনা করব। এই শ্লোকে নারদমুনি ভক্তি মহারানীকে বৃন্দাবনের মাহাত্ম্যের কথা বলছে। এই বৃন্দাবন কি না, যেমন ভগবানের স্বরূপ বলা হয় সচ্চিদানন্দ রূপায়, সেরকম বৃন্দাবনও হচ্ছেন সচ্চিদানন্দময়, সৎ, চিৎ এবং আনন্দময়। সেই সচ্চিদানন্দময় বৃন্দাবনের কি মাহাত্ম্য বলছেন আমরা এই শ্লোক ৬১তম শ্লোকের সাহায্যে আলোচনা করব এবং জানার প্রচেষ্টা করব। চলুন ৬১তম শ্লোকটি আলোচনা করা যাক। ৬১তম শ্লোকে নারদমুনি বলছেন ভক্তি মহারানী তথা আমাদের সমস্ত জীববাসীকে, সমস্ত জীবকুলকে নারদমুনি বলছেন, বৃন্দাবনস্য সংযোগ্যাৎ পুনস্ত্বং তরুণী নবা ধন্যং বৃন্দাবনম তেন ভক্তির্নিত্যাতি যত্র চঃ। বলছেন বৃন্দাবনে যেহেতু তুমি এসে পড়েছ, ভক্তি মহারানীকে বলছেন, তাই বৃন্দাবনের প্রভাবে তুমি তরুণী হয়েছ। অর্থাৎ বৃন্দাবন হলো ভগবানের সেই ধাম, সাক্ষাৎ ভগবান স্বরূপত বৃন্দাবন রূপে আছেন। এবং বৃন্দাবনে যে কোনো অধম জীব যদি কোনো প্রকারে গিয়ে পড়েন, বৃন্দাবনে চলে যান বা বৃন্দাবনে আসেন, তাহলে বৃন্দাবনের প্রভাবে তার হৃদয় ভক্তি নবীন রূপে বসস্থান করে। বৃন্দাবনের প্রভাবে ভক্তি উজ্জীবিত হন, পুনরুজ্জীবিত হন। যত পাপাচারণকারী ব্যক্তি হোক না কেন, বৃন্দাবনের আশ্রয়ে থাকলে আমরা বিনা সাধন, বিনা ভজনে, কেবল বৃন্দাবন আশ্রয়ে ভগবানকে প্রাপ্ত করতে পারি। এবং এই যে ভক্তির প্রধান কারণ হচ্ছে ভগবানকে ভগবানের সঙ্গে যুক্ত করানো। ভক্তি হচ্ছে ভগবান এবং ভক্তের সম্পর্ক এবং তা স্থায়ীকরণ। তাই এই ভক্তি মহারানীকে বলছেন, ধন্যং বৃন্দাবনম তেন, বৃন্দাবন ধন্য, যেখানে যত্র ভক্তি নৃত্য চ, ভক্তি যেখানে এসে পড়াতেই নিত্য নিরন্তর ভক্তের নৃত্য করেন, আনন্দিত হয়ে থাকেন। এবং আমরাও সেই বৃন্দাবনের আশ্রয় নিই। বৃন্দাবন আমাদেরকে সেই অপার করুণা সিন্ধু ভগবান শ্রী রাধা গোবিন্দ যুগল চরণে ভক্তি প্রদান করবেন। জয় বৃন্দাবন, জয় রাধা মাধব, জয় রাধে। সবাইকে প্রণাম। আজকের আলোচনা এইটুকুই। পরবর্তী শ্লোকে আমরা আবার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। জয় রাধে।